ঠিকমতো পরিষেবা পাচ্ছে? হ্যাঁ, যথেষ্ট পরিমাণে। এখানকার ডাক্তাররা অবশ্যই ভালো, খুব সুন্দর পরিষেবা, এখানে কোনো অসুবিধা নেই। দেখুন, সোশ্যাল মিডিয়াতে যেটা রটাচ্ছে সেটা সম্পূর্ণ সত্য নয়। তারপরে এখানে এসেছিলাম, স্যাররা কেউ ছিল না, তো সমস্যা তো হবেই। সেটা কি করে বলবো? তারা তো এখানে শেখার জন্য এসছে, বা যদি মানুষ যদি ঠিক না হয়, আমি যদি নিজের থেকে নিজে ঠিক না হয়, তাহলে সেটা কি করে হবে? আপনি কি ডাক্তার দেখাতে এসেছিলেন? হ্যাঁ, আমি ডাক্তার দেখাতে এসেছি এখানে। আমার পেশেন্ট ভর্তি আছে, আইসিইউতে ভর্তি আছে। কবে থেকে ভর্তি আছে? 11 তারিখ থেকে, 11ই সেপ্টেম্বর। ঠিকমতো পরিষেবা পাচ্ছে? হ্যাঁ, যথেষ্ট পরিমাণে। এখানকার ডাক্তাররা অবশ্যই ভালো, খুব সুন্দর পরিষেবা, এখানে কোনো অসুবিধা নেই। আগে এসেছিলেন দেখাতে কোনোদিনও আর্জি করে? না, এর আগে আসেনি, এই প্রথম। এই ঘটনার পরেই আপনি প্রথম এসেছেন? প্রথমবার। এই যে একটা অভিযোগ করা হয়েছিল যে রোগীরা চিকিৎসা পাচ্ছে না, ভর্তি হতে পারছে না, এটা কি সত্যি? দেখুন, সোশ্যাল মিডিয়াতে যেটা রটাচ্ছে সেটা সম্পূর্ণ সত্য নয়। এখানে এসে যেটা আমরা দেখলাম সেটা যথেষ্ট পরিমাণে ডাক্তাররা ভালো, নার্সারি স্টাফরা ভালো, এখানে যথেষ্ট পরিমাণে চিকিৎসা হচ্ছে। রোগী ভেতরে ভর্তি রয়েছে, আপনারা এখানে দিনরাত করে বাইরেই বসে হ্যাঁ, আমরা রয়েছেন। বাইরে। নিরাপত্তার দিক থেকে কেমন, কতটা প্রস্তুতি পাচ্ছেন? নিরাপত্তা বলতে আপনার এখানে সবসময় পুলিশ পাহারাদার থাকে, এখানে কোনো অসুবিধা সেরকম না। ভয় লাগছে যে এরকম পাশে না, সেরকম কোনো ভয় নেই। হ্যাঁ, ডাক্তার দেখাতে এসেছি। আজকে গার্ড স্যারকে দেখালাম, দেখায় বললো একটা সিটি স্ক্যান করতে দিল, সিটি স্ক্যানটা করলাম। আমি এর আগে 2024-এ মে মাসে 11 তারিখে ভর্তি হয়েছিলাম, অপারেশন হয়েছিল জুলাই মাসে 11 তারিখে অপারেশন হয়েছিল। আমার যেদিন ছুটি হয়েছিল সেদিন বৃহস্পতিবার দিন ছুটি হয়েছিল। হ্যাঁ, এখানেই অপারেশন হওয়ার পর তারপরে ছুটি হয়েছে। এই যে 42 দিনের যে কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের, হ্যাঁ, কিছু কি এফেক্ট করেছিল চিকিৎসা? সে তো অবশ্যই সবারই পড়েছিল, আমার নিজেরই পড়েছিল। আমার নিজের যেরকম হাতে প্রবলেম ছিল, লাস্ট টাইম স্যারকে প্রাইভেটে দেখাতে হয়েছে, সেখানে দেখিলাম। তারপরে এখানে এসেছিলাম, স্যাররা কেউ ছিল না, তো সমস্যা তো হবেই। কিন্তু জুনিয়র ডাক্তাররা তো শেখার জন্য আছে, সে তো অবশ্যই। কেন স্বাস্থ্য অবস্থা ডিপেন্ড করে রয়েছে? সেটা কি করে বলবো? তারা তো এখানে শেখার জন্য এসছে, বা যদি মানুষ যদি ঠিক না হয়, আমি যদি নিজের থেকে নিজে ঠিক না হয়, তাহলে সেটা কি করে হবে? এই যে দাদা, এই যে দুর্নীতির কথা বাইরে এসে সন্দীপ ঘোষ সংক্রান্ত, যে আর্যকরের মধ্যে যে ওষুধগুলো ব্যবহার করা হতো, সেই ওষুধের মধ্যে কোনো ভেজাল ছিল, ওষুধগুলো সত্যিকারের ওষুধ ছিল না। তো আপনি যখন ওষুধ দেওয়া হয়েছিল আপনাকে অপারেশনের পরে কিংবা সাজেস্ট করা হয়েছিল, কতটা সুস্থ ছিলেন ওষুধ? অপারেশন করার পর আমি এখান থেকে শুধু প্যারাসিটামল, গ্যাসের ট্যাবলেট ছিল, আর বাদ বাকি ওষুধ আমি স্যারকে বলে বাইরে থেকে কিনে খেয়েছি। এখান থেকে কেমন ব্যবহার ছিল অপারেশনের সময় সরকারি যে নার্স থেকে শুরু করে? না, আমি যে ওয়ার্ডে ছিলাম অথরিবামের ওখানে ওয়ার্ড বয় থেকে শুরু করে সিস্টার দিদিরা, ডাক্তারদের জন্য আমি যে কোনো ডাক্তার, সব ডাক্তারের ব্যবহার খুবই ভালো ছিল। এই যে এখানে আপনি দাঁড়িয়েছেন কার্যকর ক্যাম্পাসের মধ্যে, 42 দিন আগে এখানেই একজন মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছিল, ভয় লেগেছিল? শোনার পর অবশ্যই হয়েছে। যেদিন যেটা হয়েছিল, আমি বৃহস্পতিবার দিন বিকালে ছুটি হয়েছে আমার, শুক্রবার দিন সকালে শুনে এই কেসটা হয়েছে। আমি তো ছিলাম অর্থ ডিপার্টমেন্টের 5তলা ছিলাম, 4তলায় রয়েছে। আমি তো শুনে অবাক। কি মনে হচ্ছিল তখন? কি মনে হচ্ছিল? যে করেছে তাকে ডাইরেক্ট ফাঁসি দেওয়া দরকার, না এনকাউন্টার করে দরকার, তাকে তো বেশি। আপনি বললেন যে যেদিন আপনি ছাড়া পেয়েছিলেন হসপিটাল থেকে, হ্যাঁ, তার পরের দিন এরকম একটা দুর্ভাগ্যজনক একটা ঘটনা শুনেছিলাম। তো তখন তো কোনো নিরাপত্তার দিক থেকে কত, এই ঘটনার আগে নিরাপত্তার দিক থেকে কতটা স্ট্রং ছিল এখানে? নিরাপত্তা বলে যে যেরকম পারতো, সেরকম এতটা, এখন যেন স্ট্রং আছে, তখন এতটা স্ট্রং ছিল না। তখন কারণ ছাড়া ছিল। সঞ্জয় রায়ের মতো যে সিভিক ভলেন্টিয়ার, কোনো আইডেন্টি কার্ড ছাড়াই যেখানে সেখানে অবাধে বিচরণ করতে এই হাসপাতালের মধ্যে, দেখেছিলেন কোনোদিন? না, ওকে দেখিনি। তাছাড়া অন্য ভলেন্টিয়ারদের দেখেছি, ব্যবহার দুর্নীতি, ভালো না, গরম দিয়ে চলতো, নিজে। আরে তোমার ভাই পোশাকটা আছে হলে তোমাকে সম্মান, যে পোশাক না থাকলে তুমিও সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ, তাছাড়া তো কোনো কিছু না। সেটাই তো অবশ্যই। এখন তো ব্যবহারটা সবই দেখি খুবই ভালো, এখন তো কাজবাজ সবই করছে। স্যারকে দেখালাম, বলে একটা সিটি স্ক্যান করে আবার দেখাতে বলে। সিনিয়র ডাক্তাররাই পুরো দেখেছেন? হ্যাঁ, সিনিয়র ডাক্তার, যে ডাক্তার অপারেশন করেছে আমাকে, সেই ডাক্তারই দেখেছি আজকে। সেই ডাক্তারকে বলেছিলাম, বলে ঠিক আছে শনিবার দিন আজকে গেলে সে দেখো। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।